আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মির্জানি নিয়ে আজকে আরেকটি ভিডিও করতেছি। আর সেটা আজকে ভিডিওটি হলো মির্জানির কিওয়ার্ড কীভাবে আমরা সংগ্রহ করব অথবা কিওয়ার্ড কীভাবে খুঁজে ফাইন্ড আউট করে বের করব। তো কিওয়ার্ড নিয়ে আমাদের সমস্যা অনেক বেশি। এখন আমি ইদানিং দেখেছি অনেকে মির্জানি নিয়ে অনেক ইমেজ খোঁজার ট্রাই করতেছে, কিন্তু সবাই একটাই প্রবলেম হচ্ছে যে কিওয়ার্ড কীভাবে তৈরি করব। যে যত সুন্দর করে কিওয়ার্ড দিয়ে অথবা যে যত সুন্দর করে একটা কমান্ড দিতে পারে রোবটকে, সে তত কাঙ্ক্ষিত তত সুন্দর একটা ইমেজ তৈরি হয়। তো সাধারণত আমরা এই কিওয়ার্ড খোঁজার জন্য আমি 2-3টা পলিসি ফলো করব। আমি সাধারণত আজকে একটি কাভার আমার ক্লায়েন্টের জন্য একটা কাভার করব, বুক কাভার করব, ইলাস্ট্রেশন। ওটা আমি দেখাই দেবো যে আমি কীভাবে কিওয়ার্ডগুলো সংগ্রহ করে আমি ওই বুক কাভারটি তৈরি করব। পরবর্তীতে আমি সেই ইমেজটা দিয়ে একটি ডিজাইনও আপনাদেরকে দেখাই দেব। তো আমি এখন যে কিওয়ার্ড কীভাবে সংগ্রহ করব সেটার জন্য মূলত আমি আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে বলবো। দেখেন, আমি এই ইমেজগুলো দিয়ে যারা অলরেডি চার্জ দিচ্ছে, মানে বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে একটা ইমেজ তৈরি করতেছে, আমি ওখান থেকে আমার কিওয়ার্ডগুলো সংগ্রহ করব। তো ওখান থেকে আমি এত ইমেজ, লক্ষ লক্ষ ইমেজের মধ্যে আমি কীভাবে আমার কাঙ্ক্ষিত আমার স্টাইলটি আমি খুঁজে বের করব, সেটাই মূলত কীভাবে সেটাই হলো আমি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আমি যে আমার যে কাঙ্ক্ষিত দেখেন, প্রতিটা ইমেজের মধ্যে আলাদা আলাদা কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা কমন, যে আমি স্টাইলটা বলা আছে, ঠিক আছে। যে তো আমি এই আমার ক্লায়েন্টের বুক নেম এটাই আমি মূলত একটা ইলাস্ট্রেশন খুঁজে বের করবো মিডজার্নির মাধ্যমে। তো আমি যে স্টাইলটা আমি ফলো করবো অথবা যে স্টাইলটা আমি ওইখান থেকেই আমি কিওয়ার্ডগুলো খুঁজে আমার এই বইয়ের জন্য আমার কাভার বুক নেম, এই নেম দিয়ে আমি একটা ইলাস্ট্রেশন মিডজার্নি দিয়ে ক্রিয়েট করব। তো তো শুরু করা যাক। আমার যে কিওয়ার্ড ফাইন্ড আউট করা অথবা কিওয়ার্ড খোঁজা, যে আমি একটা টোটাল একটা কিওয়ার্ড অন্য একটা কিওয়ার্ড থেকে সংগ্রহ করে আমি আমার নিজের একটা কিওয়ার্ড তৈরি করব, সেটাকে আমি মিডজার্নিতে চার্জ দেব সর্বশেষ। এবং সর্বশেষ আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি দিয়ে আমি আপনাদেরকে বুক কভার ডিজাইনটি সহকারে আমি দেখিয়ে দেব। আপনারা আশা করি ভিডিওটি শেষ মুহূর্তে দেখবেন। একটু বড় হতে পারে, তারপরও ভালো জিনিস। আমি সব কিছু দেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমার প্রথম কাজটা হলো ইলাস্ট্রেশন বাইর করা। তো আমার কিওয়ার্ড সংগ্রহ করব। এখন আমি যে আমার বুক কভারটি যে ইলাস্ট্রেশনটা হবে, সেটা আমি ওরকম সিমিলার একটা ইলাস্ট্রেশন খুঁজে বের করব। তো আমাকে যে কোনো একটা সার্ভারে ঢুকতে হবে। ঢোকার পর আমি এখানে সার্চ দিব, সার্চে লিখবো ইলাস্ট্রেশন ডিজাইন অথবা ইলাস্ট্রেশন, আপনি যে কোনো একটা দিয়ে সার্চ দিতে, আমি যেটা আমার দরকার, আমার এত হাজার হাজার ডিজাইনের মধ্যে আমি খুঁজে বের করা আমার মুশকিল হবে। আমি জাস্ট এখানে একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে যেয়ে আমি সার্চ দিলাম, দেখি এখন আমার শুধু ইলাস্ট্রেশনগুলো আসবে। তো আমার যে স্টাইলে আমি আসলে ইলাস্ট্রেশনটা করতে চাচ্ছি সেরকম কিছু ইমেজ আমি দেখব। দেখার পর ওখানে তারা কীভাবে কিওয়ার্ডগুলো দিয়েছে ওখান থেকে আমি কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন এখানে 12,263 প্রায় অনেকগুলো ইলাস্ট্রেশন আসছে এই পর্যন্ত। যারা এইখানে এই সার্ভারে যতগুলো সার্চ দেওয়া হয়েছে সবগুলো রেকর্ড থেকে যায়, এগুলো যায় না। আপনি যে কোনো জিনিস সার্চ দিলেই পাবেন এখানে, একটা যে কোনো জিনিস। যদি আপনার আগে যারা ইমেজটা তৈরি করে দেখেন আমি এই ইলাস্ট্রেশনটা আমার মোটামুটি কাছাকাছি আমার কনসেপ্টের সাথে মিলে আমি এরকম একটা মূলত ইলাস্ট্রেশন চাচ্ছি। এখানে ডবল ক্লিক করলে আপনার মূল সার্ভারে চলে আসবেন। সেম আমি টেক্সটটা পুরো কপি করলাম, কপি করে আমি এটা দেখলাম যে এখন আমি আরেকটা টেক্সট নেওয়ার চেষ্টা করব। তারপর আমি দুইটার সমন্বয়ে আমার একটা টেক্সট ক্রিয়েট করব। তারপর আমি মিডজার্নিংয়ে সার্চ দিব। ঠিক আছে, তো আমি আসল একটু শুরু করতে পারি এখান থেকে কিছু অংশ নিই। ব্ল্যাক পেপার, মানে আমার ডার্ক ব্যাকগ্রাউন্ড হবে, ব্ল্যাক পেপারটা নিতে পারি। এরপরে ইলাস্ট্রেশনের যে পুরো পার্টটা সেটাও আমি পুরোটা কপি করতে পারি এখান থেকে। এখানে ইলাস্ট্রেশনের যে স্টাইল, এই স্টাইলটা আমার ক্লায়েন্টের যে কাঙ্ক্ষিত বুকটির নাম এর সাথে তুলনামূলক মোটামুটি অনেকটাই মিলে যায়, সিমিলার। ঠিক আছে, আমি এটা আবার দিয়ে দেখতেছি যে এগুলো কিছু কিছু কিওয়ার্ডের মিনিংটা গুগলে সার্চ দিলে আপনি পাবেন, যে সে একটু চেক করতেছি। তো আমি হুবহু আমার যে বুক নেমটা হুবহু লিখে দিলাম ব্ল্যাক পেপারের উপরে এই নামটা। জাস্ট আমি কী চাচ্ছি, অজানা দেশের যাত্রা, মূলত একটা গুহা দিয়ে একটা অজানা দেশের যাত্রায় মূলত মেন থিমটা হলো, আমি পুরোটাই বাংলা বলছি, আমি ইংলিশে এখন বলতেছি না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে
বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এখানে গুহাটা লেখা হয়নি, ল্যান্ড করে এটা দেখলাম। এখন আমি ইলাস্ট্রেশনের যে পার্টটা সেটা নিয়ে আসলাম, বেনটেক ডিটেলস, আরও ডিটেলস আছে। এখন আমার আরও এখান থেকে দুই একটা দিয়েছিলাম, এখান থেকে আরও কিছু সংকীর্ণ দিয়ে চাষটা আর একটু আরও স্মুথ হওয়ার জন্য আমি আরও একটু পরিবর্তন করি, আবার খুঁজি যে আমার আরও দুই একটা কিওয়ার্ড হলে ভালো হবে, যে তাহলে মোটামুটি রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, তো আমি আরেকটা ইমেজ খোঁজার চেষ্টা করতেছি, যদি সেরকম ইমেজ থাকে তাহলে ভালো হবে। একটা কিওয়ার্ড হলে হয়। এটা দেখি কেমন, এটার মধ্যে কোনো নতুন আমার কোনো কিছু কিওয়ার্ড আছে কি না। এখানে থাকতে পারে, আমি এটা সম্পূর্ণ কপি করে উপরে রাখি। তাহলে এখানে যদি কিছু পাই আমি একই, এগুলো হলো পিঙ্ক কালার, এখান থেকে আর্টিস্টাইল পাইছি, ডাইনামিক লাইটিং, হ্যাঁ একটা আর্টিস্টাইল পেয়েছি, সেটা দিতে পারি আমি, এটা খুব সুন্দর। আর আপাতত 4K তো আপাতত আর লাগবে না, এই ছোট্ট কিওয়ার্ড দিয়ে আমার মূলত আমি কাঙ্ক্ষিত ইমেজ পাবো। তো আমি এখন একটা সার্ভার চয়েস করব, যে কোনো একটা সার্ভার চয়েস করে, আমি যে আগে দেখাইছিলাম যে ইমেজিং দিয়ে আমি পুরো এটা চলে আসছে, পুরো কপি করলাম, ঠিক করে দিলাম রোবটিং। দেখি এখন কোনো কেমন রেজাল্ট আসে। এটা সম্পূর্ণ আমার 2-3টা ইমেজের সমন্বয়, আপনারা দেখেছেন 2-3টা ইমেজের সমন্বয়ে আমি কিওয়ার্ডটা তৈরি করেছি। আমার একটা কাজ হচ্ছে, আস্তে আস্তে সময় নিচ্ছে। অবশ্যই 4টা রেডি হচ্ছে। প্রথম চার্জে আপনাকে 4টা দিবে তারা মিনিমাম। সেখান থেকে আপনি, আমার গুহার শেপটা ভালোই লাগতেছে, যে পাহাড়ি গুহার পথ, এটা শেপটা ভালো লাগতেছে। আপাতত দেখি কী আসে, ফাইনাল রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। হ্যাঁ, যেরকম মোটামুটি চাচ্ছি, মোটামুটি অনেকটাই আশা করি নি, এতটুকু খারাপ না, ভালোই আসছে। আমি দুইটা আপাতত লাইটিং যে দুইটা, সেই দুইটাই আমি চয়েস এখন আপাতত আমার কালারফুল হবে। শ্যাডোটাই আমি নিয়ে নিব, তবে আমি দুইটা দিয়ে আপাতত সংগ্রহ করি। এই দুইটাই আমি আপাতত রেখে দিই, পরবর্তীতে যদি ক্লায়েন্ট, আমি একটা দিয়ে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাবো। তো আমি এই দুইটা আলাদা করে আবার কমান্ড দিছি, সেজন্য দুইটা আলাদা করে আসতেছে। আর যেই রেজুলেশন আসে, এই রেজুলেশন দিয়ে আপনার ফটোশপে এনাফ আপনার মোটামুটি কাজ করার জন্য। যদিও র ফাইল ওরা দেয় না, সেটাও তো আপডেট ভার্সন আগামীতে আসবে। ঠিক আছে, এখন আমি এই দুইটা নিয়ে আমি এখন আমার কাজ শেষ। আমি এই দুইটা দিয়ে আমি আমার যে ক্লায়েন্টের যে কভারটা, সেই কভারটা আমি ক্রিয়েট করব। তো অবশ্যই আপনারা এই কভারটি এনজয় করবেন, যেভাবে ইমেজের কিওয়ার্ড দিয়ে আমি ইমেজটা তৈরি করেছি, সেটাও দেখলেন। এরপরে পরবর্তীতে আমি কীভাবে এই ইমেজটাকে, চলে আসছে আমার ইমেজটি, একটা ইমেজ আসছে, আরেকটা ইমেজ আমি মূলত চারটে ইমেজ আমি সংগ্রহ করে রাখবো। এগুলো আবার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, যদিও আমার অ্যাকাউন্টে সেভ থাকে। তো আমি 2-4টা নিয়ে নেব। তো এই ইমেজটাকে আমি কীভাবে একটা বুক কভারে রূপান্তরিত করবো, তো বুক কভারটা কীভাবে তৈরি করবো সেটাও আপনারা আশা করি দেখবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বুক কভারটা কীভাবে আমি সম্পূর্ণ করেছি। তো ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপাতত আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা বাকি অংশটুকু সম্পূর্ণ আমার বুক ডিজাইন, তো আপনারা এনজয় করতে পারেন ভিডিওটি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।